এই সেই ওহুদের ময়দান। ৩ হিজরি শাওয়াল মাসে ইসলামের বদর যুদ্ধের পর দ্বিতীয় যুদ্ধ ওহুদ যুদ্ধ সংঘটিত হয়। এই ওহুদ পাহাড়কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন এবং তিনি বলেন ওহুদ পাহাড়ও তাকে ভালোবাসতেন। ওহুদ পাহাড়ের যে সংঘটিত যুদ্ধর ক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করে তীরন্দাজ নেমে যাওয়ার পরে যে পরাজয় সংঘটিত হয়, এর আলোকে ইসলামে সূরা আল ইমরানে বর্ণিত রয়েছে ওহুদ যুদ্ধে যেসব শিক্ষণীয় বিষয় রয়েছে সে সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 121 নম্বর আয়াত থেকে শুরু করে 160 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মুসলমানদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করা, মতভেদ করা এবং ছত্রভঙ্গ হওয়া, মন্দ পরিণাম সম্পর্কে জানিয়ে দেওয়া যাতে তারা ভবিষ্যতে সতর্ক হয়ে যায় এবং যেসব বিষয় তাদের পরাজয়ের কারণ হতে পারে তা থেকে বিরত থাকা। আমরা দেখতে পাচ্ছি এই ওহুদের ময়দানে বিশাল এক কবরস্থান। এই কবরস্থানটি শায়িত আছে 70 জন সাহাবায়ে কেরাম যারা ওহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, তাদের সকলকে এখানে কবরস্থ করা হয়েছে। এনাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে হামজা, মুসআব বিন উমাইর এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুদ্ধে আরও যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে আমর বিন সাবেত ও অন্যতম, এবং আরও রয়েছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর পিতা আব্দুল্লাহ বিন আমর বিন হারাম। আমরা আজ এই ওহুদের প্রান্তরে এসে হাজির হয়েছি। আমরা দোয়া করছি যারা আসতে পারে নাই তারা যেন আল্লাহ তাদের কবুল করুক, এই মহান জায়গা দেখার সুযোগ করে দিক। এই বলে আজকের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।